দর্শক বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত করা হয়েছে এবং এই তিথি অত্যন্ত পুণ্যদায়ক বলে গণ্য করা হয়। আমরাও দেখতে পাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন একাদশী তিথি আসে, যাদের শরীরে ব্যথা যন্ত্রণাগুলো আছে তাদের দেখবেন সেগুলো বেড়ে যায়, অর্থাৎ শারীরিক দিক থেকেও আমাদের কিছু পরিবর্তন নিশ্চয়ই হয় এই একাদশী তিথিগুলোতে। তাই একাদশী, যে কোনো একাদশী তিথিতেই আজকের বলা যে প্রয়োগ সেটা যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে যে সমস্ত কাজ আটকে গেছে সেই সমস্ত কাজগুলো যেমন হবে, আপনাদের যে কোনো মনস্কামনা যেটা এখনও পূরণ আপনারা করে উঠতে পারেননি, বিভিন্ন কারণে আটকে যাচ্ছে, সে আর্থিক হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকেই সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ হবেই হবে। সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, এখনও পর্যন্ত সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওঠেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। তার কারণ আমরা সহজ ভাষা ধর্মকথায় প্রত্যেকটা পর্বেই চেষ্টা করি এমন কিছু উপস্থাপনা করতে যেগুলো আপনাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে নিয়ে চলে আসে। বন্ধুরা, প্রথমেই চলে আসি এই একাদশী তিথিতে যে ক্রিয়াটি আজকে আমরা আলোচনা করব, সেই ক্রিয়াটি করতে গেলে প্রথমত আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাত্ত্বিকভাবে জীবনযাপন করা। একাদশী তিথিতে সবসময় উচিত হালকা খাওয়া। যারা একাদশী তিথির যে ব্রত সেটা করতে পারেন না, অর্থাৎ উপবাসী থেকে করতে পারছেন না, তারা বিভিন্ন রকম অসুস্থতা হতে পারে, বিভিন্ন কারণে অনেকের হয় না, হয়ে ওঠে না একাদশী তিথি করা। তো সেই ক্ষেত্রে তারা কি করবেন, হালকা খাওয়ার দাওয়ার করবেন। গুরুপাক হয় এরকম কোনো খাওয়া দাওয়া করবেন না, কোনোভাবেই আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না এই দিনে। নিরামিষ এবং হালকা সহজ পাচ্য যে সমস্ত খাবার আছে, সহজ হজমায় এই জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করুন একাদশী তিথিগুলোতে। এবার আসছি বন্ধুরা, এই তিথিতে করা এই বিশেষ প্রয়োগ করতে গেলে আপনাদের কি লাগবে? দুটো জিনিস লাগবে বন্ধু। একটা হচ্ছে 1 গ্লাস শুদ্ধ পরিষ্কার জল, যেটা আপনারা খেতে পারেন সেই রকম পরিষ্কার জল নিতে হবে। আর একটা প্রদীপ নিতে হবে। এই প্রদীপ হতে পারে ঘিয়ের, হতে পারে সর্ষের তেলের, হতে পারে তিলের তেলের, যে কোনো তেলের প্রদীপ হলেই হবে। এবং সেই প্রদীপে যে পোলতেটা হবে সেটা হবে সাদা পোলতে। এই দুটো জিনিস শুধু আপনাদের লাগবে। একাদশী তিথি যখন চলবে, শুদ্ধ হয়ে নিয়ে অর্থাৎ স্নানাদি ক্রিয়া করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে ঠাকুর ঘরে চলে যাবেন এই দুটো জিনিস নিয়ে। এবং আগে থেকে একটি তুলসী পাতা চয়ন করে রাখবেন, কারণ একাদশী তিথিতে আমরা তুলসী পাতা তুলতে যাই না, তাহলে আগে থেকে তুলে রাখবেন। সেই তুলসী পাতা ওই জলটির মধ্যে, একটা সুন্দর পরিষ্কার গ্লাসের মধ্যে জলটি নিয়ে ওই তুলসী পাতাটা দিয়ে দেবেন, প্রদীপটি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে আপনারা ঠাকুর ঘরে যে আপনাদের বিগ্রহ আছে, অনেকের বাড়িতে লাড্ডু গোপাল আছে, অনেকের বাড়িতে শ্রীকৃষ্ণ আছে, অনেকের বাড়িতে নারায়ণ আছে, যে আপনার ঠাকুর ঘরে যেই দেবতাই থাকুক তার সামনে আপনি বসবেন। যদি অনেকের কাছে বাইরে আছেন, তাদের কাছে কোনো দেবতাই নেই, তারা মনে মনে কল্পনা করে নিয়ে সেই পরিষ্কার একটা জায়গা বেছে নিয়ে বাড়িতে আপনারা বসে পড়বেন। এরকম নেই যে বিগ্রহের সামনেই বসতে হবে, এমন কোনো ব্যাপার নেই, মানসিকভাবেও করা যায়। তা আপনারা ওইভাবে বসে পড়লেন। বসে পড়ে যে নামগুলো আমি বলছি সেই নামগুলো 11 বার আপনি জপ করবেন। অর্থাৎ একটা একটা করে নাম আমি আপনাকে স্ক্রিনেও দেখিয়ে দেবো, আপনি একটা একটা করে নাম বলে 11 বার বলবেন। 11টা নাম আছে, 11 বার হয়ে গেল, এটাও করতে পারেন। বা এক একটা নাম আপনি 11 বার করে জপ করতে পারেন, হতে পারে। বা এই এক একটা নাম 11 বার করে বলে সেটাকে 108 বার করলেন, সেটাও হতে পারে। অর্থাৎ আপনাদের সময় এবং আপনাদের শ্রদ্ধা অনুযায়ী আপনারা করবেন। তবে মিনিমাম 11টা নাম 11 বার অবশ্যই বলবেন, অর্থাৎ এক একটা নাম একবার করে অবশ্যই বলতে হবে। এটা সবথেকে কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো কিভাবে এবং কি নাম বলতে হবে? বসে পড়ে আপনার প্রথম যে নামটা বলবেন হাত জোর করে, ওম সুখপ্রদায় নমঃ। তারপরে বলবেন ওং সনাতনায় নমঃ, ওং পরমাত্মনে নমঃ, ওং ক্লেশ হারিণে নমঃ, ওং তুলসী বল্লভায় নমঃ, ওং জগন্নাথায় নমঃ, ওং কেশবায় নমঃ, ওং দামোদরায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ, ওং বিষ্ণবে নমঃ এবং ওং শ্রীকৃষ্ণায় নমঃ। এইভাবে 11টি নাম আপনারা বলবেন। বলা হয়ে যাওয়ার পরে একটুখানি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে দুহাত তুলে একটু এই মন্ত্রটি বলে নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, সময় অনুযায়ী বলে নিলেন। তারপরে যতক্ষণ না প্রদীপটি নিভবে ততক্ষণ পর্যন্ত এই জলটি আপনারা রেখে দেবেন, চাইলে একটা ঢাকনা দিয়েও রাখতে পারেন। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন প্রদীপটি নিভে যাবে ওই জলটি আপনারা নেবেন, নিয়ে প্রথমে একটু ফুল দিয়ে সমস্ত বাড়ির মধ্যে ছিটিয়ে দেবেন, যে বাড়িতে আপনি বসবাস করছেন। এর ফলে বাস্তু দোষ থেকে আপনি নিরাময় পাবেন। এছাড়া দর্শক বন্ধুরা,
এরপরে ওই জলটি বাড়ির প্রত্যেক সদস্যের উপরে ছেটাতে পারেন এবং ওই জলটি পানীয় হিসাবে গ্রহণ করবেন, বাড়ির প্রত্যেকটা সদস্যকে খাইয়ে দিতে পারেন, বা ওই জলটি রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তবে সেই রান্নাটা শুদ্ধ রান্না হতে হবে, অর্থাৎ যে কোনো শুদ্ধ যে সমস্ত রান্না আছে নিরামিষ জাতীয় সুন্দর পবিত্র রান্না, সেই রান্নার মধ্যে আপনারা এটাকে ব্যবহারও করতে পারেন বা ডাইরেক্ট খেয়েও নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা একাদশী তিথিতে আপনারা এটাকে কন্টিনিউ করবেন। যখন আপনাদের এই নাম বলা হয়ে যাবে এবং যখন আপনার হরে কৃষ্ণ মহামন্ত্র বলা হয়ে যাবে, তারপরে ওইখানে বসেই আপনাদের এই মনস্কামনা, যে মনস্কামনার জন্য আপনারা এটা করছেন, স্পেশাল যদি কোনো মনস্কামনা থেকে থাকে, তাহলে সেটা তখন হাত জোর করে মনে মনে ভাববেন যে সেটা আপনাদের হয়ে গেছে। ধরুন আপনার বাড়ির জন্য মনস্কামনা করছেন, তাহলে মনে মনে ভাববেন শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদে, নারায়ণের কৃপা আশীর্বাদে আমার বাড়ি হয়েছে এবং সেই বাড়িতে বসবাস করছি। বা আপনার চাকরির দরকার, তাহলে আপনার চাকরি হয়ে গেছে, আমি সেই চাকরিতে সুন্দরভাবে কাজ করছি। যে কোনো ইচ্ছে যেটা এখনও পর্যন্ত পূরণ হয়নি, বা আপনার শারীরিক দিক থেকে কি অসুস্থ আছে বা আপনি নিজে অসুস্থ আছেন, ভাববেন যে সে সুস্থ হয়ে গেছে বা আমি সুস্থ হয়ে গেছি, এখন সুন্দরভাবে জীবনযাপন করছি। অর্থাৎ যেটা আপনার হয়নি সেটাকে আপনি মনে মনে ভাববেন হয়ে গেছে এবং সেটা শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদে হয়েছে এবং আপনি সেখান থেকে মুক্ত হয়ে, সেই যন্ত্রণা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন শ্রীকৃষ্ণ বা নারায়ণের কৃপা আশীর্বাদের ফলে। এটা মনে মনে তখনই কিন্তু একটু ভেবে নেবেন, যদি আপনার এরকম কোনো স্পেশাল কিছু থাকে। আর যদি কোনো স্পেশাল কিছু না থাকে, অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনি চাইছেন, তাহলে হাত জোর করে সেটাই ভাববেন যে সুন্দরভাবে আমি আমার জীবনযাপন করছি শ্রীকৃষ্ণ বা নারায়ণের কৃপা আশীর্বাদে। এইভাবে এই সুন্দর ক্রিয়াটি যদি প্রত্যেক একাদশীতে আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে অত্যন্ত ভালো প্রভাব শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদের মাধ্যমে আপনাদের ওপরে আসবে এবং আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে সক্ষম হবেন। দর্শক বন্ধুরা, এটা আপনারা প্রত্যেক একাদশীতেও কন্টিনিউ করতে পারেন, বা আপনাদের যদি একটা দুটো একাদশী মাঝখানে বাদও চলে যায়, তাতেও মন খারাপ করার কিছু নেই। আপনারা এটাকে আপনাদের সময় সামর্থ্য সুযোগ অনুযায়ী করতে চেষ্টা করুন, মন থেকে করতে চেষ্টা করুন এবং মন থেকে করুন, সেটাই আপনাদের উপকারে এসে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটিও আপনাদের ভালো লেগেছে। এবার অনেকের রকম প্রশ্ন থাকে যে আমি কি একটাই আমার মনস্কামনা বলবো? আমার মনে হয় সর্বাধিক 3টের মনস্কামনা বলুন, তার বেশি মনস্কামনা বলার দরকার নেই অ্যাট এ টাইম, ঠিক আছে? এক সময় 3টে মনস্কামনাই বলার চেষ্টা করুন, যে ওইটা আমার বাড়ি আমার সুন্দরভাবে হয়ে গেছে, আমার সুন্দরভাবে চাকরি হয়ে গেছে, বা আমার সুন্দরভাবে শরীর ভালো আছে। অর্থাৎ 3টে মনস্কামনা ছিল, 3টে বললেন, 3টের বেশি বলার দরকার নেই। তাহলে এইভাবে করবেন। আর দর্শক বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে একটা লাইক দিয়ে রাখুন। ওই ফেসবুক পেজেও বিভিন্ন রকম মন্ত্র নিয়মিত দেওয়া হয়ে থাকে। আর আজকের পর্ব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে এবং এর সুযোগ নিতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।